মানুষের সামনে আসুক, আপনার একটা হাত কাটছে, আপনি একটা হাত কাটবেন না, ইসলামে কি বিধান নাই? এখন তৈরি হচ্ছে, আর কতদিন? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিন্তু বাঁকানোর ক্ষমতা আমরা রাখি। এদেশে আমরা কিন্তু উড়ে এসে জুড়ে বসে নাই। 4.5 কোটি আহলে হাদিস এদেশে। এদেশে আপনার দেশে কি রোহিঙ্গা নাকি? নাকি আমরা এদেশের রিফিউজি, যে আপনি যেটাই বলবেন সেটাই হবে, আমাদের না আছে কোনো ঐতিহ্য? বিষয়টা কি এমন? এদেশের মাটিতে যদি হিন্দুরা যদি তাদের উপাসনালয়কে ইবাদত করতে পারে, মূর্তি বানিয়ে যদি তারা তাদেরকে ইবাদত করতে পারে, খ্রিস্টানরা যদি গির্জায় ইবাদত করতে পারে, ইহুদিরা যদি তারা ইবাদত করতে পারে, নাসারা বৌদ্ধরা যদি ইবাদত করতে পারে, কাদিয়ানীরা যদি ইবাদত করতে পারে, শিয়ারা যদি ইবাদত করতে পারে, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত একটি সালাফি সন্তান বেঁচে থাকবে, এই বাংলার জমিনে দেশের যে কোনো প্রান্তে হোক না কেন, সেখানে একটি সালাফি মসজিদ, সালাফি প্রতিষ্ঠান তৈরি করে সেও সেখানে ইবাদত করবে। পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি বাধা দিতে আসে, আগামীতে এই প্রজন্ম তৈরি হবে, আপনাদের সাথ দিয়ে আর থাকবে না। কারণ এখন তৈরি হচ্ছে, আর কতদিন আপনি এভাবে ঘুমিয়ে থাকবেন? আপনার কিসাস করলে আপনার মারার কি ক্ষমতা নাই? আপনার একটা হাত কাটছে, আপনি একটা হাত কাটবেন না, ইসলামে কি বিধান নাই? তাহলে আপনাকে আমাকে এভাবে বাধা দিলে আপনি মনে রাখার চেষ্টা করবেন, যারা আমার রয়েছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিন্তু বাঁকানোর ক্ষমতা আমরা রাখি। এদেশে আমরা কিন্তু উড়ে এসে জুড়ে বসে নাই। 4.5 কোটি আহলে হাদিস এদেশে। এদেশে আপনার দেশে কি রোহিঙ্গা নাকি? নাকি আমরা এদেশের রিফিউজি, যে আপনি যেটাই বলবেন সেটাই হবে, আমাদের না আছে কোনো ঐতিহ্য? বিষয়টা কি এমন? পূর্ব থেকে ভেবে দেখুন, এদেশে কারা শাসন করছিল? এদেশে কি কোনো অংশে সালাফিদের কি কোনো ভূমিকা ছিল না? তাহলে আজকে আপনার আমার নিজের মধ্যে আপনি কেন হীনমান্যতায় ভুগতেছেন? কে বাধা দিবে? যেখানে বাধা দিবে সেখানে আপনি প্রতিবাদ করবেন। এত কাপুরুষ বিড়ালে বাচ্চা কেন আপনার? কোন বাপের মানুষের সামনে আসুক, আর আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। কারণ এভাবে যত আপনারা লাই দিচ্ছেন, যত আপনারা তাদেরকে সমর্থন করতেছেন, তারা সেভাবে পেয়ে বসতেছে। 4.5 কোটি আহলে হাদিস দেশের লোকে তারা পেশে বসে নাই, উড়ে এসে জুড়ে বসে নাই। এবং মাননীয় উপদেষ্টা যারা রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি আপনারা এই বিষয়ে যদি এখনো যদি পদক্ষেপ না নেন, আপনারা কিন্তু আপনাদের অস্তিত্ব কিন্তু একটা সময় কিন্তু রক্ষা করতে পারবেন না।